সাভারে গেল ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২৬ লক্ষ টাকার মাদকসহ ছিনতাইকারী চক্রের মোট ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫ কেজি গাঁজা, ২৫০ গ্রাম হেরোইন সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে সাভার থানা থেকে আদালতে পাঠানো হয়। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, গত ২৪ ঘন্টায় সাভার মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এতে কাউনিয়া ইউনিয়নের মধ্যপাড়া থেকে ৫ কেজি গাঁজা সহ আটক করা হয় মাদক ব্যবসায়ী ফালানকে। এছাড়া কোন্ডা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জোহারুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জোহারুল ইসলাম। তবে তার বাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ২৫০ গ্রাম হেরোইন। জব্দকৃত গাঁজা ও হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এছাড়া সাভারের ভাকুরতার চোনার চর থেকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয় ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে। পরে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে সাভার থানা থেকে আদালতে পাঠানো হয়। এ সময় প্রেস ব্রিফিং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া সহ অন্যান্য অফিসারবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আনুমানিক মূল্য হলো ১ লক্ষ টাকা। এছাড়া বনগাঁও ইউনিয়নে আর একটা অভিযান হয়, সেখানে জনৈক হোসনে আরা বেগম নামক এক মহিলা আছে, তার ভাড়াটিয়া চারতলায় থাকেন। তো তার বাড়ি ওই ইয়ের দিকে হলো নারায়ণগঞ্জের দিকে। তো সে এখানে অনেকদিন ধরে ভাড়া নিয়ে আসে। সে বলে যে আমি বড় চাকরি করি, এই বলে সে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকে। তো তাকে ভাড়াটিয়া হিসেবে থাকা অবস্থায় সে যে এই যে মাদক ব্যবসা করে সেটা কেউ জানতো না ওই এলাকায়। কিন্তু সে একটা বড় ডিলার। তো তার ঘর সার্চ করে আমরা ২৫০ গ্রাম হেরোইন জব্দ করি, যার আনুমানিক বাজার মূল্য, অর্থাৎ বাজার মূল্য অবৈধভাবে যে বাজার মূল্য হয় সেটা ২৫ লক্ষ টাকা, অর্থাৎ ১ কেজি হেরোইনের মূল্য ১ কোটি টাকা। সুতরাং এখানে ২৫০ গ্রাম হেরোইন যেটা ইয়ে হয়, তো এইটা আমরা জব্দ করি। এছাড়া আপনারা জানেন যে গত রাতে ভাকুরতা ইউনিয়নে ৩ জন ছিনতাইকারী, তারা ওখানে ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তারা আমাদের একটা চৌকস টহল দল ভাকুরতা ক্যাম্প থেকে তাদেরকে রাস্তার উপরে দেখতে পায়। তার কাছ থেকে একটা চাপাতি উদ্ধার করা হয়। চাপাতিটার দৈর্ঘ্য প্রায় ১৩ ইঞ্চি। তো এটা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা ছিনতাই করার উদ্দেশ্যেই এই চাপাতিটা তাদের কাছে রেখেছে। তো সুতরাং এটা এটা আমাদের ছিনতাইয়ের একটা বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ যদি আমরা এটা হাতে নাতে ধরতে না পারতাম, কারণ তাহলেই তারা এই ছিনতাইটা করে ফেলতো। আমাদের এখন এই গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছেন যে সাভার হলো ব্যাংক টাউনে যে বাসে ছিনতাইয়ের ঘটনা, এগুলোও কিন্তু আমরা ঘটনা ঘটার আগেই গ্রেপ্তার করতে পারছি।